সুপ্রিয় স্টুডেন্ট, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে যাদের এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফেল্ড হয়ে গেছে আজকের ভিডিওতে আলোচনা করব এবং বন্ধুরা তোমাদেরকে জানাবো তোমরা টাকা কবে পাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো। যারা এখনও টাকা পাওনি, এখানে 23-24 সেশনে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে 23-24 সেশনের টাকা তোমরা কবে পাবে এবং বন্ধুরা তোমাদেরকে জানাবো যে যাদের পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে আছে তারা কি টাকা পাবে কি পাবে না, তাদের কী কারণে বন্ধ হয়ে গেছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা যে ওয়েবসাইটটা আছে ওপেন করে নিয়েছি। তার আগে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কাজল স্যারকে, যে আমাকে বালুঘাট ওএফসিসি স্কলারশিপে যে অফিসে কাজ করেন তিনি আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন, অনেক কিছু জানিয়েছেন যে এই বিষয়টা কি। আমি নিজে গিয়েছিলাম অফিসে, গিয়ে যে কথা বলেছি আমি কাজল স্যারের সাথে, তো কাজল স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত তথ্য দেওয়ার জন্য, এতটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এখানে ওপেন করে নিই আমরা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওএফসিসি স্কলারশিপের যে পোর্টালটা আছে, আমি পোর্টালটাকে সম্পূর্ণরূপে আমি এখানে ওপেন করে নিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যারা স্ট্যাটাস দেখতে পারো তো বেশ দেখতে পারো, যারা দেখতে পারো না আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমি স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমাদেরকে প্রথমে ক্লিক করতে লাগবে ওএফসিসি স্কলারশিপ বলে, তোমাদেরকে সার্চ করতে লাগবে এখানে এই অপশনটা তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ ওএফসিসি স্কলারশিপ বলে তোমরা সার্চ করবা। আসার পর যে ওয়েবসাইটটা চলে আসবে প্রথমে, ওই ওয়েবসাইটে তোমরা চলে যাওয়া। যাওয়ার পরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে অপশনটা আছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবা। জাস্ট নর্মাল এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবা। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিছুটা ইন্টারফেস এইভাবে চলে আসবে। আমি যেমনটা দেখাচ্ছি ভিডিওতে তেমনটা তোমরা স্টেপ বাই স্টেপ করো, ঠিক আছে। তারপর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে, জেলা আছে, তুমি জেলাটা সিলেক্ট করে নিবা। তুমি যে জেলা থেকে বসবাস করো, বিলং করো, সেই ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করে নিবা। তুমি সিলেক্ট করার পরে এই যে সাবমিটের যে অপশনটা দেখতে পাচ্ছ, তুমি সাবমিটের বোতামের ওখানে জাস্ট নর্মালি ক্লিক করবা। এই সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে তোমাদের পেজটা কিছুটা এইভাবে চলে আসবে। তো এখানে তোমাদেরকে প্রথমত টাইপ করতে লাগবে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর তোমাদের যে সেশন আছে, তুমি কোন সেশনে ফর্ম ফিল আপ করেছো। যেমন আমি কথা বলছি আজকের ভিডিওতে আমরা 23-24 সেশনে যারা এখনও টাকা পায়নি এবং যাদের পেমেন্ট ফাইল জেনারেট ফেল্ড হয়ে গেছে ওই বিষয়ে আমরা কথা বলবো। এবং তোমরা যে দেখতে পাচ্ছ এখানে যেখানে ক্যাপচার কোডটা আছে, এই যে ক্যাপচার কোডটা দেখে দেখে হুবহু এখানে ক্লিক করতে লাগবে। তারপরে যে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করতে লাগবে। হ্যাঁ বন্ধুরা, চেক স্ট্যাটাসের উপর নর্মালি ক্লিক করবা, তাহলে তোমাদের স্ট্যাটাসটা সম্পূর্ণরূপে দেখিয়ে দিবে। তো এখানে ক্লিক করার সাথে তোমাদের কিছুটা পেজ এইভাবে চলে আসবে। আমি আগে থেকে এখানে বের করে রেখেছি সুবিধার্থে যেন কোনো তোমাদের সমস্যা এবং তোমার জন্য প্রবলেম যেন ফেস করতে না লাগে, সো আমি তার জন্য এটাকে ওপেন করে রেখেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ভাইয়ের এখানে ওপেন করে নিয়েছি, এই ভাইয়ের এই সমস্যা হয়েছে। তো সায়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই প্রবলেমটা শেয়ার করেছে বলে আমি তোমাদের সামনে এটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। গরমও প্রচণ্ড ভাই, তো আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। সায়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সায়ন নামে এই ছেলেটার পেমেন্ট ফাইল জেনারেট ফেল হয়ে গেছে। নিচের দিকে আমি চলে যাই, তোমাদেরকে দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এখানে কিন্তু সম্পূর্ণ লেভেলে প্রসেস কমপ্লিট হয়ে গেছে, ভাইয়ের কিন্তু সম্পূর্ণ লেভেলে প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন কি কি কারণে এই যে তার পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে, কি কি কারণে হয়েছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওর যে পোর্টালটা আছে সম্পূর্ণ ঠিকঠাক আছে, তার স্ট্যাটাসটা সম্পূর্ণ স্ট্যাটাসটা ঠিকঠাক আছে। আমি এখানে আইডি নাম্বার হাইড করে দিয়েছি ভাই, সমস্যা কোনো কারণ নেই। সায়ন ভাই তুমি চিন্তা করো না, কেউ দেখতে পাবে না। এবং তোমার নামটা হাইড করতে বলেছে, তা ভাবলাম না তোমার হাইলাইটের জন্য তোমার নামটা আমি রাখি ভাই। জাস্ট এখানে নর্মাল তোমরা দেখতে পাচ্ছ। আমি নিচের দিকে চলে আসছি, আমি এসে দুর্গাপুর ব্লক থেকে বিলং করে, মানে পশ্চিম বর্ধমান থেকে। তো কে কে দেখছো পশ্চিম বর্ধমান থেকে কমেন্টে অবশ্যই জানাবে ভাই। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা, যে টাকা পেয়েছো না পাওনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু, ঠিক আছে। এবার পেমেন্ট ফাইল জেনারেটটা কেন এরকম হয়ে আছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটাতে নতুন আছে একটা ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে বন্ধু একটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ বন্ধুরা, যে সাবস্ক্রাইব যে বোতামটা তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে, ওখানে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও ভিডিওটাতে বন্ধুরা। আর নোটিফিকেশনটা যেটা আছে এটা অলে সিলেক্ট করে দাও। ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, ওএফসিসি স্কলারশিপের চাকরির তথ্য মানে যত কিছু আছে সাজেশন সম্পূর্ণ লেভেলের তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে পেতে থাকবা কিন্তু রেগুলার ওয়াইজ, ডেলি পার ডে একটা দুটো করে ভিডিও আমার আসতে থাকে কিন্তু। সমস্যার কোনো কারণে ভাই, তোমাদের জন্য এত পরিশ্রম করছি দেখতে পাচ্ছ ভাই, তার জন্য তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো হয়। তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমাদের পাশে। যেমন নার্সিং, জিডি, এসএসবি, ডাব্লিউবিপি, কেপি, নার্সিংয়ের যত কিছু আপডেট হয়, নিউজ হয়, সব রকমের আমি দিয়ে দিই। এবং চাকরি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয় সম্পূর্ণ রবি লেভেলে আপডেট আমি দিয়ে দিই। সো একটা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো ভাই। তো এই যে তোমরা পেমেন্ট ফাইল জেনারেট এখন অনেক কয়টা কারণের জন্য হয়। যেমন প্রথমত তোমাদেরকে আমি কারণ শেয়ার করি আমি, যদি এই অ্যাকাউন্টটা যদি তার বন্ধ হয়ে আছে, যে অ্যাকাউন্টটা ওখানে আধার অ্যাক্টিভের সাথে করেছে, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক। আমি একটা ভিডিও আমি কালকে পোস্ট করেছি, ওই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে তোমাদের আধারের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে আছে। শুধু লিঙ্ক বলে না ভাই, প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমাদের লিঙ্ক হয়ে থাকে, বাট এটা আলাদা লিঙ্ক, মানে অটোমেটিক একটা লিঙ্ক হয়ে থাকে কিন্তু। তোমার যদি দুটো তিনটে যদি অ্যাকাউন্ট হয়ে থাকে তো অটোমেটিক লিঙ্ক হয়ে যায় কিন্তু। সো তোমরা দেখবা আগে চেক আউট করে যে তোমাদের কোন আধারের সাথে কোন অ্যাকাউন্টে তোমাদের লিঙ্ক হয়ে আছে।
ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্ট দিয়েছিল সেই অ্যাকাউন্ট কিন্তু টাকা ঢুকবে না। আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, আমি ওই অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে। আধারের সাথে তোমাদের যে অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকবে টেটাসে, ঠিক আছে, ওই অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে। তো তোমরা চেক কীভাবে করবা আমি ভিডিওতে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অথবা বন্ধুরা আমার চ্যানেলে যাই তোমরা দেখতে পারো ওই ভিডিওটা আমি কীভাবে এখানে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করে, ঠিক আছে। কিন্তু মোবাইল নাম্বার তোমাদের লিঙ্ক থাকা দরকার আধার কার্ডের সাথে, তাহলে তোমরা এখন অনায়াসে দেখতে পারবে। ওকে, এই যে এটা প্রথমে তোমাদেরকে আগে চেক করতে লাগবে তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে আছে। তোমাকে প্রথমে তাকে চেক করে দেখতে লাগবে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হয়ে আছে, এবং তোমাকে দেখতে লাগবে যে অ্যাকাউন্টটা কি তোমার রানিং আছে না বন্ধ আছে। সেই অ্যাকাউন্টটা দেখতে লাগবে তোমাদেরকে রানিং আছে কি বন্ধ আছে। হয়তো আমাকে অনেক কমেন্ট করছে, অনেকে বলছে যে দাদা আমার ব্যাঙ্ক চালু আছে, এই আছে ওই আছে। ভাই একবার তুমি ব্যাঙ্কে গিয়ে কথা বললাম যে দাদা আমার ব্যাঙ্কটা কি চালু আছে, স্যার আমার ব্যাঙ্কটা কি চালু আছে কি বন্ধ হয়ে গেছে। অনেকে আছে ব্যাঙ্কে সিরিজ করে দেয়, কিছু কিছু কারণ আছে, যেমন মনে করো অনেক স্টুডেন্ট আছে যে লোন নেয়, লোন নেওয়ার পর ঠিকঠাক করে লোন দেয় না বলে ব্যাঙ্কটাকে সিরিজ করে দেয়। তারপরে বন্ধুরা অনেকে আছে যে আধারের প্রবলেম সমস্যা হয়, ওই জন্য কিন্তু ব্যাঙ্কটা কিন্তু মানে ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, এই ব্যাঙ্কটা ওটাকে অ্যাক্টিভ পুনরায় করতে লাগে। হয়তো অনেকে তুমি দুটো অ্যাকাউন্ট বানিয়েছো, হয়তো এই ব্যাঙ্কে একটা ওই ব্যাঙ্কে একটা, তোমার যে ব্যাঙ্কটা বন্ধ হয়ে আছে সেই ব্যাঙ্কটাই মনে করো এখানে কানেক্ট হয়ে আছে। তাছাড়া কিন্তু তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট যখন এটা হয়ে গেছে মানে টাকা তোমার একদম সম্পূর্ণরূপে চলে গেছে টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো প্রথমে তোমাকে আধারের স্ট্যাটাসটা যেটা আছে চেক করে দেখতে লাগবে, তারপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেয়ে তোমার কথা বলতে লাগবে যে স্যার আমার এখানে পেমেন্ট ফাইল জেনারেট করে সেন্ড টু ব্যাঙ্ক হয়ে গেছে, বাট টাকাটা আমার আসেনি, টাকাটা আমার কি হোল্ড হয়ে আছে ব্যাঙ্কের মধ্যে, একবার চেক করে দেখেন। তো প্রথমে আগে স্ট্যাটাসটা চেক করবা কোন ব্যাঙ্ক তোমাদের দেখাচ্ছে, তারপরে তোমরা কিন্তু এই জিনিসটা করবা। কিন্তু কি বললাম তোমাদেরকে, প্রথমত তোমাদের এখানে ব্যাঙ্কটা তোমরা চেক করে দেবা তোমাদের ব্যাঙ্ক ঠিকঠাক আছে কি নাই, অথবা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি বেশি টাকা থাকে, মনে করো তোমাদের একটা স্মল ব্যাঙ্ক হয়, মানে স্মল ব্যাঙ্ক, ঠিক আছে, স্টুডেন্ট ব্যাঙ্ক, তার মধ্যে তোমার 10,000 টাকা বা 20,000 টাকা রাখা যায়, সেই ব্যাঙ্কের মধ্যে তোমার মনে করো একটা হিউজ লেভেলে ক্যাপিটাল জমা করে রেখেছো, বড় একটা টাকা তোমরা অ্যামাউন্ট ওখানে জমা করে রেখেছো, ওই জন্য হয়তো হচ্ছে না। হয়তো তোমাদের লোন নিয়ে আছো, লোনটা হয়তো তোমরা ঠিকঠাক করে পে করনি, ওই জন্য তোমাদের এখানে বাই মানে প্রবলেম দেখাচ্ছে, ডিফল্টার মানে যাবতীয় সমস্যা দেখাচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা তোমরা এগুলো সমস্যা যেগুলো আছে তোমাদেরকে বললাম আমি, সেগুলো তোমরা চেক করে দেখবা এখানে, তারপর আশা করি তোমাদের অনায়াসে টাকা ঢুকে যাবে। এই ভাই কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে, কিন্তু এই টাকাটা ওদের ব্যাংকের মধ্যে, আমার যেটা আইডিয়া ওই ব্যাংকের মধ্যে টাকাটা হোল্ড হয়ে আছে। তুমি অবশ্যই একবার ব্যাংকে কথা বলবা আর আধার স্ট্যাটাসটা একবার চেক করে নাও, ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ, ওই ভিডিওটা আমি দেখলাম ভাই বেশি ছেলে মেয়ে ওয়াচে করেনি, যেটা গুরুত্বপূর্ণ ভিডিও সেটা দেখেনি, খালি যদি ভিডিও টাইটেলে দেখে টাকা কবে পাবো, হ্যাঁ ভাই ওটা ক্লিক করবে ভিডিও, ভাই যেটা ইম্পর্টেন্ট ভিডিও সেটা দেখে না, অন্য ভিডিও দেখে ভাই। তো তোমাদেরকে রিকমেন্ড করবো যেগুলো ভিডিও আপলোড করবো অবশ্যই একটু হলেও দেখবা, দেখে নিবা যে কি মানে বিষয় তথ্য আলোচনা হচ্ছে, একবার দেখে নিই আমি, আরেকবার মিলিয়ে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ লেভেলে তোমার স্ট্যাটাসটা আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে তোমাদের হয়তো ব্যাংকে লোন নেওয়া আছে, হয়তো তোমরা ঠিকঠাক করে লোন দিতে পারোনি, হয়তো তোমাদের ছোট মাইনর অ্যাকাউন্ট ওটাতে তুমি টাকা বেশি করে জমা করে রেখেছো, হয়তো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে, হয়তো আধার কার্ডে তোমাদের অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ হয়ে আছে, বা আধার কার্ডে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, আলাদা একটা ব্যাংকে লিঙ্ক হয়ে আছে, এগুলো কারণের জন্য কিন্তু এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে যায়, ঠিক আছে। তো বাকি তোমার সব কিছু ঠিকঠাক আছে সাইন ভাই, তুমি এখানে চেক করে দেখে নিতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবা, কোনো একটা পয়েন্ট যদি ছাড়া পড়ে তো আমাকে অবশ্যই বলবা। এবং টাকা তোমরা কবে পাবা, সেপ্টেম্বর মাস নাগাদে কিন্তু সকলকে টাকা দেওয়া হচ্ছে, আশা করি তোমরা সকলে কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদে টাকা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, একটা ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো।